ব্রাজিলিয়ান ফল স্ট্রবেরি পেয়ারা গাছ ভরে ফল ফুলে রয়েছে। কি সুন্দর দেখে মনে হচ্ছে গাছের মধ্যে টুনি বাল্ব চালিয়ে দেওয়া হয়েছে। আর ঠিক এভাবেই ফল যদি আপনারা আপনাদের গাছের থেকে মানে স্ট্রবেরি পেয়ারা গাছের থেকে ফল ফলাতে চান, তাহলে আজকে একটি টিপস দেবো আপনাদের। সেই টিপসটি দেখে নিয়ে বা জেনে নিয়ে একবার আপনাদের গাছে করে দেখুন। আমি কথা দিচ্ছি আপনাদের স্ট্রবেরি পেয়ারা গাছ ভরে যাবে। কি সেই টিপস, সেটা নিয়েই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে অনেক অজানা তথ্য আপনাদের বাকি রয়ে যাবে। নমস্কার, আমি দেবজ্যোতি কুচবিহার থেকে, আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আজকের যে ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের সামনে, সেটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা। অনেকেরই বলেন বা অনেকেই জানান যে গাছের ফুল হয়, কিন্তু সেই ফুলের থেকে ফল হয় না। কেন ফল হয় না, সেটাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরব। আপনাদেরকে বলে রাখি এই স্ট্রবেরি পেয়ারা সম্বন্ধে। এই স্ট্রবেরি পেয়ারা গাছ কিন্তু অ্যাকচুয়ালি ব্রাজিলের একটি পেয়ারা। পাতাগুলো দেখতে হয়তো পেয়ারা গাছের মতো নয়, তবে দেখতে অনেকটা করমচা বা ছোট যে জাম রয়েছে সেই সমস্ত জামের বা গাছের পাতার মতন। এই গাছের হাইট খুব বেশি হলে 4 থেকে 5 ফুট হয়, কিন্তু আমরা যদি পুন করে রাখতে পারি গাছগুলোকে, তাহলে কিন্তু এই যে দেখুন, এই হাইটের মধ্যে কিন্তু গাছগুলোকে সুন্দরভাবে রাখা যায় এবং সুন্দরভাবে ফল হয়। আপনারা আমার ভিডিওতে আজকে দেখতে পারবেন আমার এই যে স্ট্রবেরি পেয়ারা গাছটি কীভাবে ফল ফুলেছিল গত সিজনে। এই যে পেয়ারা গাছটি যদিও ব্রাজিলের, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে পরিবেশ, সেই পরিবেশে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে। আমরা যদি গাছকে প্রতি বছর অক্টোবর মাসে পুন করে দিতে পারি, মানে রুট পুন করে দিতে পারি, তাহলেই কিন্তু এই গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফল আসে। আমি গত বছর ঠিক অক্টোবর মাসে এই গাছটিকে রুট পুন করেছিলাম। তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। সেটা করে কিন্তু আমি গত বছর যে ফল পেয়েছি, ঠিক তেমনই এবছরও আমি কিন্তু এই গাছটিতে পুন করে দিলাম, মানে রুট পুন করে দিলাম। রুট পুন করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে স্ট্রবেরি পেয়ারা গাছে প্রচুর রুট বাউন্ড হয়, এবং এই রুট বাউন্ডের কারণেই কিন্তু ফুল আসে, সেই ফুলের থেকে ফল হয় না। এই ফলগুলো খেতে একটু টক, একটু মিষ্টি। এই গাছের পরিচর্যা খুব সাধারণ পরিচর্যা। অন্যান্য ফলের গাছে যা পরিচর্যা করে থাকি, সেই পরিচর্যার মাধ্যমেই কিন্তু আমার গাছে ঠিক গাছ ভরে ঠিক এভাবেই ফল ফলে সারা বছরই। এবং গাছটিতে এই ফলগুলো হয়ে যাওয়ার পর ঠিক আবার নতুন করে ফল চলে আসবে। ঠিক এইভাবে যদি আপনারা গাছটিতে ফল ফলাতে চান, তাহলে অক্টোবর মাসে একবার আপনারা গাছটিতে পুন করুন, মানে রুট পুন করুন। তাহলে দেখবেন এই যে নতুন করে গাছটিতে আবার রুট তৈরি হবে এবং গাছ ভরে কিন্তু ফল চলে আসবে। আর রুট পুন কী করে করতে হয়, সেসব কায়দা বা কাজগুলো সবাই হয়তো জানেন বা করে থাকেন, কিন্তু আমি যেভাবে করেছি সেটাই আপনাদের সামনে এবার আমি তুলে ধরছি। গাছটিকে আমি গ্রো ব্যাগ থেকে বের করে নিয়েছি। দেখুন গাছটিতে কিভাবে রুট বাউন্ড হয়ে গেছে। এই স্ট্রবেরি পেয়ারার গাছে ঠিক এভাবেই কিন্তু প্রতি বছর রুট বাউন্ড হয়, যার জন্য অনেকের গাছেই ফুল আসে, ফল হয় না। তাই আমাকে এই রুটগুলোকে কেটে বসাতে হবে
এবং তার জন্য দেখুন আমি নিয়েছি একটি 15 ইঞ্চি গ্রো ব্যাগ, এবং যে মাটিটি তৈরি করেছি একটি ওয়েল ড্রেনেজ সয়েল মাটি, যেই মাটিতে বিভিন্ন পুষ্টিমৌল সহ একদম ঝুরঝুরে মাটি। গাছটিকে দেখুন আমি কিছুটা মাটি ভরে নিয়ে গাছটিকে ঠিক মিডিল বরাবর বসিয়ে দিয়েছি। সেখানে বলে নেই আমি কিন্তু গাছটির যে রুট সমস্ত কিন্তু পুন করেছি, এবং আস্তে আস্তে আমি মাটি ভরতে শুরু করে দিলাম। এবং এই মাটি ভরতে ভরতেই আমি কিন্তু মাটিটিকে একটি লোহার রডের সাহায্যে ভালো করে খুঁচিয়ে দেব এই কারণেই ভিতরে যেন কোনো রকম এয়ার গ্যাপ না থাকে, 1 নাম্বার। 2 নাম্বার, ঝড় বৃষ্টিতে গাছটি যেন পড়ে না যায় তার জন্য কিন্তু খুব ভালো করে খুঁচিয়ে আমি দিতে শুরু করেছি। দেখুন ভিডিওতে আমি কিভাবে খুঁচিয়ে নিচ্ছি। এভাবে খুঁচিয়েই কিন্তু আমি গাছটিকে বসাচ্ছি। তাছাড়া যেহেতু 15 ইঞ্চি গ্রো ব্যাগ, ভালো করে না খোঁচালে অনেকটা ফাঁকা জায়গা কিন্তু রয়ে যায়। দেখুন কিভাবে খোঁচানো হচ্ছে গাছটিতে। এখানে বলে রাখি, এই যে গাছটি বসানো হয়ে গেলে 2-3 দিন গেলে আমি কিন্তু গাছের যে ভিতরের দিকে কিছু মরা ডাল, চিকন ডাল রয়েছে সে সমস্ত কেটে দেব। এবং গাছটি বসানো হয়ে যাওয়ার পর দেখুন আমি স্প্রেয়ারের মাধ্যমে, মানে আমি যেভাবে জল দিই আমার ছাদ বাগানে, শাওয়ারের মাধ্যমে জল দিয়ে ভর্তি করে দিচ্ছি এবং গাছটিকেও কিন্তু ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। দেখুন, এবং ততক্ষণই জল দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই গ্রো ব্যাগের থেকে জল বেরিয়ে না আসে। পুরোপুরি ভেজা হয়ে যাওয়ার পরেই আমি কিন্তু এই যে গ্রো ব্যাগের জল দেওয়ার যে কাজটি সেটাকে বন্ধ করে দেব, এবং গাছটিকে রেখে দেব একটু ছায়াযুক্ত স্থানে। এই যে জল দিয়ে দেওয়ার পর যখন আমি জল দেব এই গাছটিতে, মানে টবের মাটিতে, সে সময় কিন্তু আমি হিউমিক অ্যাসিড মিশ্রিত জল গাছে দিয়ে দেব। এবং নভেম্বর মাসে, মানে ডরমেন্সি পিরিয়ডের আগে আমি গাছের এই যে ডালগুলোকে কিছুটা সফট পুন করে দেব এই কারণেই এতে আবার নতুন শাখা বেরিয়ে আসবে, এবং এই নতুন শাখা বেরিয়ে এলেই কিন্তু যে সমস্ত নতুন ডালগুলো আসবে বা শাখাগুলো আসবে তাতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফল হবে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলে আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।